নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ সকালবেলায় ব্যালকনি থেকেই ভিডিওটা শুরু করলাম। তো দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে, আর আমি ব্যালকনিটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে। তারপর এই যে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, আর বিকেলেও জল দিয়েছিলাম। তো সকালবেলায় একটু অল্প পরিমাণে জল দিচ্ছি। আর এখন সকাল 6:30 মতো বাজে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, প্রচণ্ড গরম। তার উপরে ব্যালকনিতে এত সুন্দর হাওয়া বইছে যে এখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে। তো কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ তো দাঁড়ালে চলবে না। তো এদিকে কাজকর্মগুলো করতে হবে। তো এবারে চলে এলাম কিচেনে এসে প্রথমে এই যে রোজের মতো যা করণীয় সেটাই করে নিচ্ছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই সমস্ত সকালের আশি কিছুটা কাজ সেরে নিশ্চিন্ত মনে একদম ফ্রি মাইন্ডে 1 ঘন্টা এক্সারসাইজ করে নেব। তো এবারে এই যে চা করার পালা। তো এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা অনেকক্ষণ ফুটেছে। তারপর চা পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে এবারে চলে গেলাম আবার কিছু কাজে। তো অনেক দিন আমি আমার ঠাকুর ঘরটা আপনাদের মধ্যে শেয়ার করিনি। এর আগে যখন শেয়ার করেছিলাম, তারপর এই যে আবার আজ আমি এই ঘরের ডাস্টিং করছি। সত্যি করে বলছি, এই ঘরের ডাস্টিং আমি আগের যেই দিন ব্লগ দেখিয়েছিলাম সেই দিন পরিষ্কার করেছিলাম। তারপর এই যে আজ আবার করছি আর কি। তার মানে রোজ করা হয়নি, অনেক দিন মাঝখানে গ্যাপিং গেছে আর কি। তো আজ একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো এই ওয়ার্ড্রপটা কিন্তু রোজ পরিষ্কার সবসময়ের জন্যে না করলেও চলে, এরকম কিছুদিন বাদেই করে নিই। তো এবারে এইদিকে সোফাটা, আলনা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, সেগুলো আর শেয়ার করলাম না। তারপর এই যে ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভালো করে খুব সুন্দর করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ওইদিকে হাওয়া হচ্ছে বলে ঘরটা ঝাড় দিতে অনেকটাই ডিস্টার্ব হচ্ছে, হাওয়াতে ধুলোগুলো উড়ে যাচ্ছে। তো ফলে আমি কিন্তু দরজা জানালা বন্ধ করেই ঝাড় দিয়েছি। তারপর এই যে ব্যালকনির দরজাটা খুলে নিলাম, খুলে এবারে ব্যালকনিটাও খুব ভালো করে ঝাড় দিচ্ছি। আর এইদিকে দেখুন পিস লিলি কত সুন্দর ফুলটা ফুটেছে। তো ওই দিকের কাজ সেরে আবার চলে এলাম এই যে বাবাইয়ের রুমে। তো এই বিছানাটাও একটু ঝেড়ে নিচ্ছি, একটু ডাস্টিং করে নিচ্ছি। আর আমি এই ঘরে এসেও এই ঘরের জানলাটাও বন্ধ করে দিয়েছি, কারণ হাওয়াতে ঝাড় দেওয়া যাচ্ছে না, নোংরাগুলো উড়ে যাচ্ছে। তো যাই হোক, এটা সকলেই আমরা করে থাকি, তো এটা তো দেখানো যাচ্ছে না, এই জন্যে একটু আপনাদের মধ্যে শেয়ার করছি, মানে বলছি আর কি। তো যাই হোক, এই ঘরটাও খুব ভালো করে ঝাড় দিয়ে তারপর ঘরগুলো সব সুন্দর করে মুছে নেব। তো এবারে চলে এলাম এই যে এই রুমটাতে। তো ড্রেসিং টেবিলটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, নিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই যে এইদিকে ওয়ার্ডরোবটাও পরিষ্কার করে নিচ্ছি, সেটা আর শেয়ার করলাম না। তারপর ঘরটা ঝাড় দিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার আগে বিছানার চাদরটাও পেতে খুব ভালো করে একদম ঝাড় দিয়ে মানে একদম পরিপাটি করে গুছিয়ে রেখেছি। তো সমস্ত আশি কাজ সেরে নিশ্চিন্ত মনে এবারে আমি 1 ঘন্টা মতো এক্সারসাইজ করব। এটা আমার সব থেকে প্রিয় কাজ, আমার খুব ভালো লাগে। আমি মানে এই ব্যায়াম না করতে পারলে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি এভরিডে সুন্দর করে ব্যায়াম করি। বন্ধুরা, আমি খুব ভালো করে ব্যায়াম করেছি, করে এবারে চলে এলাম কিচেনে। তো এই যে সকালবেলায় রুটি আর ছানা খাওয়া হবে, তো ছানাটা বানিয়ে ফেলছি। আর ছানা আমি আর খাই না, কারণ আমার অতটা ভালো লাগে না।
তো দাদাভাই খায় ছানা আর রুটি, আর যতটা ছানা থাকে সেটা দিয়ে আমি আবার তরকারি বানিয়ে দিই। তো সেই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে। পনির কিনে নিয়ে আসা হলে যে পনিরের সবজিটা বানাই, তার থেকেও আমি এরকম ছানার তরকারিটা করলে বেশি পছন্দ করি। তো যাই হোক, ফ্রিজে অনেকগুলো মরলা মাছ ছিল, অনেকগুলো না, আমাদের দুজনার মতোই। তো সেগুলো এই যে ধুয়ে ঠুয়ে এই যে খুব ভালো করে কড়া করে ভেজে তুলে নিচ্ছি। বেগুন আর আলু দিয়ে এই চচ্চড়ি বানাবো, বেশ ঝাল ঝাল করে বানাবো, খেতেও বেশ ভালো লাগে মরলা মাছের চচ্চড়ি। তো এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি একবার, কিছুটা মাছ, এবার আর কতগুলো রয়েছে সেগুলো ভেজে নিচ্ছি। তো রেসিপি তো আর শেয়ার করছি না, যাই হোক একটু দেখালাম। আর রান্না করা হবে যা সেটাই দেখাচ্ছি। এই যে বেগুন আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে বানাবো। আর এটা হচ্ছে নোটে শাক, এই নোটে শাকটাও বেছে ধুয়ে টুয়ে নিয়েছি, এবারে কেটে রান্না করে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায় পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছি, রান্নাগুলোও করেছি, বাসন টাসন মেজেছি। তো এবার এই যে রান্নাগুলো একটু সামনের থেকে দেখাবো। তো ওই যে ছানার বড়া করে আর কি তরকারি বানিয়েছি, এটা আমার খেতে খুব ভালো লাগে। এই যে নোটে শাক, ভাত খাওয়ার শুরুতেই শাক ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখুন মাছের চচ্চড়িটা, এটাও কিন্তু খুব অসাধারণ হয়েছিল, খুবই ভালো লেগেছিল খেতে। তো এই ছিল আমাদের রান্নাবান্না। যাই হোক, তারপর এই যে সব পরিষ্কার করে নিয়েছি, তারপর এই যে ফলগুলো ধুয়ে নিয়েছি, ফলগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো এগুলো আর ব্যালকনিতে রাখবো না, কারণ এখন যা গরম, ব্যালকনিতে রাখার কোনো প্রয়োজন নেই, তো সরিয়ে রাখবো। আর এদিকে অল্প কটা সবজি রয়েছে, এই সবজি কটা ধুয়ে নিচ্ছি। এগুলো ব্যালকনিতে রাখার কোনো প্রয়োজন নেই, এখন যা গরম পড়েছে ঘরে রেখে দিলেই হবে। তো সকাল থেকে এই যা যা কাজ করলাম সেগুলো তো শেয়ার করলামই, আরও কিছু কাজ বাকি আছে। তো রান্নার পর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নেবার পর আরও রান্নাঘরটাকে কিভাবে ক্লিন করি সেটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করব। তো বন্ধুরা, এবারে কিছু বাসন মেজেছি, সেই বাসনগুলোকে একটু গুছিয়ে রাখি। এই যে রান্নাগুলোকে ঢেকে নিলাম, নিয়ে এবারে সমস্ত বাসনগুলো মুছে নিচ্ছি। তো অনেকগুলো বাসন মেজেছি, সেটা শেয়ার করিনি, কারণ মোবাইল সেট করে শেয়ার করতে গেলে আরও অনেক দেরি হয়ে যায়। তো এইগুলো সব এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি। এই বাসন গুছিয়ে রাখাটাও একটা বেশ ঝঞ্ঝাটের ব্যাপার, কারণ এগুলো মুছে গুছিয়ে না রাখলেও ভালো লাগে না। তো দেখুন সব বাসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি, এবার জায়গাটাও একটু মুছে নিলাম। নিয়ে এবারে রান্নাঘরের এই যে তাকগুলো রয়েছে, এই তাকগুলো অনেক দিন পর পরিষ্কার করছি। এর আগে যখন আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম ঠিক তখনই পরিষ্কার করেছি এভাবে, মানে এই কলিং টলিং দিয়ে। আর নয়তো এমনি হালকা একটা ধুলো পড়ে, সেটা শুকনো কাপড় দিয়ে রান্না করার আগেই, মানে সকালেই শুরুতে একটু পরিষ্কার করি, কিন্তু সেটা রোজ করি, তবে মাঝে মাঝে তো একটু ডিপ ক্লিন করা উচিত, নইলে তো একদম মানে ক্লিন লাগে না জায়গাগুলো দেখতে, আর দেখে বোঝাই যায় যে একটা কালো কালো স্পট মতো পড়ে আছে। তো কলিং দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো হয়েই গেল সব সুন্দর করে ক্লিন করা। একটা কাজ করতে এলে অনেকটা সময় লেগে যায় তার পিছনে, কারণ খুব সুন্দর করে কাজ করার একটা মানে প্রবণতা রয়েছে, যেমন তেমন করে কাজ করলে আবার ভালো লাগে না। তো এই যে সব পরিষ্কার করা হয়ে গেল, আবার জিনিসগুলো সব এক এক করে তুলে দিচ্ছি। তো বেশ সুন্দর করে আমার এটা ক্লিন করা হয়ে গেল। আর এই যে নিচের ক্যাবিনেটগুলো
অনেক সময় রুটি টুটি বানাই যখন আটাগুলো উড়ে পড়ে, মশলাগুলো উড়ে পড়ে ক্যাবিনেটগুলোতে, হাতে জল ছিটকে পড়ে। তো এরকম রান্নার পরে মাঝে মাঝে, রোজ নয়, মাঝে মাঝে এরকম একটু কলিং স্প্রে করে হালকা হাতে এইরকম একটু কিচেনটাকে পরিষ্কার করে নিই, তাতে বেশ সুন্দর লাগে। আর মাঝে মধ্যে তো ডিপ ক্লিন করেই থাকি। তো বন্ধুরা, আমার কিচেনের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। এবারে চলে এলাম এই যে ওয়াশ বেসিন ক্লিন করতে। তো এই ওয়াশ বেসিনটাও করি পরিষ্কার, সেটা তো শেয়ার করি। তো আজ কি করছি, একটু এই যে খুব ভালো করে মানে সাবান দিয়ে ভেতরটা পরিষ্কার করছি। এটা তো পুরো হোয়াইট, তো ভেতরে না কেমন একটা কালো কালো স্পট পড়ে আছে। তো খুব ভালো করে সাবান দিয়ে মেজে দিলাম আর কি। আর এই যে টপটাও একটু সাবান দিয়ে মেজে দিয়েছি। আর এই যে এখানে ওয়ালগুলো, এগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো এই কাজগুলো করতে অনেকটাই সময় লাগে, কিন্তু ঝটপট চেষ্টা করি কাজগুলো কমপ্লিট করার। কারণ একা হাতে সমস্ত কাজ তো করতে হবে, ধীরে ধীরে করলে বা চলবে না, একদমই হবে না। তো টাইমের মধ্যে সংসারের সমস্ত কাজ এক এক করে আমি কমপ্লিট করে নিলাম। এবারে স্নান করেছি, স্নান সেরে তারপর এই যে পুজো করতে বসেছি। তো পুজো আমার কমপ্লিট হলো। তাহলে সকাল থেকে এই দুপুর পর্যন্ত ব্লগ কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।